আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর আশীর্বাদ মতো আমরাও ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো নতুন এক স্টাইলে আমি আজকে গরুর মাংসের বিরিয়ানি রান্না করেছি। সেটা কিভাবে করলাম তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি একদম সলিড রানের যে মাংসটা ছিল গরুর, সেটা নিয়েছি। এখানে 1.5 কেজির মতো মাংস আছে। তো আমি মাংসগুলোকে ভালো করে কেটে ঝরা দিয়ে রেখেছিলাম ধুয়ে। এখন এখানে 5-6টা কাঁচামরিচ কেটে দিলাম, বড় সাইজের 2টা পেঁয়াজ কেটে দিয়েছি, 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিলাম, 1.5 চামচ লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, আর এখানে আমি 2 থেকে 3 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়েছি, 1 চামচ বাদাম বাটা দিয়েছি, পরিমাণ মতো টক দই দিয়েছি, 2 চামচ হবে একটু টমেটো কেচাপ দিয়েছি, আর এখন আমি দিয়ে দিব সরিষার তেল, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এটাকে আমি একদম ভালো করে হাতে মেখে নিব, যাতে মাংসটা একদম মশলার সাথে মিশে যায়। তো ভালো করে মেখে এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। তাহলে মশলাটা ভালো করে মাংসের গায়ে লাগবে। আমি বরাবরই দেখা যাচ্ছে এভাবে হাতে মেখেই মাংসটা রান্না করি। আমার কাছে বিরিয়ানির জন্য খেতে বেশ ভালো লাগে। তো 1.5 ঘন্টা পরে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ আরেকটু সরিষার তেল দিয়ে এখন আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিব। দিয়ে এটাকে আমি একটু ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পরে দেখা যাবে যে এটা থেকে বেশ অনেকটা পানি উঠবে, সেই পানিতে অনেকখানি সেদ্ধ হয়ে যাবে। তো আমি ভালো করে আগে একটু মিক্স করে নিচ্ছিলাম তেলের সাথে মাংসটা। তো আজকে আমি একটু অন্য ওয়েতে রান্না করব, সেটা বলতে বুঝাচ্ছি যে মাংসটা তো ঠিক আগের মতোই করে রান্না করব, কিন্তু যেটা দমে দিব সেটা একটু অন্যরকমভাবে দিব। তো দেখুন কি পরিমাণ পানি উঠেছে, আর এই মাংসটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই এই পানিতে হবে না। তো ভালো করে কষানোর পরে এর মধ্যে আমি মিডিয়াম সাইজের আলু কেটে দিয়েছি কয়েকটা, যাতে পরবর্তীতে যখন আমি পানি দিব একসাথে যাতে সেদ্ধ হয়ে যায়। তো আলুটা দিয়ে একটু ভালো করে আরেকটু মিক্স করে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব সেদ্ধর জন্য, তারপরে এটাকে ঢেকে দিব। তো রান্না হওয়ার পালা, যতক্ষণ এটা সেদ্ধ হতে টাইম লাগবে আর ঝোলটা একদম কমে যখন তেল উঠে আসবে তখন এটা একদম পারফেক্ট হয়ে যাবে বিরিয়ানির মাংসটা মিক্স করার জন্য চালের সাথে। তো আমি একটু পরপর নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। তো এই তো উপর থেকে তেল ভেসে উঠেছে আর মাংসটা একদমই রেডি হয়ে গিয়েছে। আর এইদিকে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল আর সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছিলাম। এখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আগে থেকে ধুয়ে রাখা চাল, এখানে আমি 1 কেজির একটু কম 1.5 কেজির একটু বেশি চাল নিয়েছিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন ভালো করে এটাকে একটু মিক্স করার পালা। ভালো করে একদম যতক্ষণ না পর্যন্ত এটা থেকে যে পানিটা ছিল সেটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি, যতটুকু চাল নিব তার 1.5 গুণ পানি। তো এখানে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে এখন এটাকে আমি ঢেকে দিব। পোলাও যেভাবে রান্না করি ঠিক সেভাবেই। তো মাঝে একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম, আর একদম লাস্টে যখন একদম 95% হয়ে যাবে তখন এর সাথে আমি মাংসটাকে মিক্স করব। তো এভাবে সাজালের বাবার কাছে নাকি খেতে ভালো লাগে। তো আগে আমি যখনই চালটা কষাতাম তারপরে মাংসটা দিয়ে দিতাম। তো এখন বেশ কয়েকবার যাবতীয় আমি এভাবে রান্না করি। তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আজকে শেয়ার করে দেই। তো এটাও বেশ কিছুদিন আগেরই একটা ক্লিপ ছিল। তো এই তো মাংসটাকে পুরোটা দিয়ে আমি ভালো করে একদম মিক্স করে এটাকে এখন দমে রেখে দিব। আর 10 থেকে 15 মিনিট পরে এটাকে আমি আবার একটু নেড়ে দিব, আর সাথে আর একটু ঘিও দিয়ে দিলাম উপর থেকে। তো চুলার আঁচটা একদমই লোতে 1 থেকে 2তে দিয়ে আমি এটাকে রান্না করতেছিলাম একদম লাস্টে যখন দমে দিলাম। তো এই তো মিক্স করার পালা, আর খুবই সুন্দর একটা গ্রান বের হচ্ছিল। তো এই তো হয়ে গিয়েছে, এখন এটাকে সার্ভ করার পালা। যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এভাবে কে কে বিরিয়ানি রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। আর সাথে একটু মাখা সালাদ করেছিলাম, খেতে বেশ হয়েছিল, আপনারা ট্রাই করে দেখতে পারেন।